عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. وقال النبي صلى الله عليه وسلم من قال لا إله إلا الله فدخل الجنة আসছে পথে আধার নেবে তাই বলে কি রই পথে বারে বারে জ্বালাবো বাতি হয়তো বাতি জ্বলবে না তাই বলে তো ভীরুর মতো বসে থাকলে চলবে না লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। কি বলেন জিকির করতে কি সমস্যা হয় কারো? না, কারণ জবানে সমস্যা আছে। তাহলে মন প্রাণ উজাড় করে জিকির করে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তার কুদরতি হাতে আমাদের জীবনকে বাস্তবায়ন করে দুনিয়ার জমিনে সুন্দরভাবে চলাচলরত অবস্থায় জীবন ধারণ করার মতো তৌফিক দান করেছেন। এজন্য আমরা খুশি না বেজার? সবাই বলেন খুশি না বেজার? বলে খুশি। এই কথাটা বারবার নিজের জবান দিয়ে স্বীকার করতে হবে। বলে স্বীকার করলে কি হবে? বলে আপনি যতবার আল্লাহ তাআলার কাঠগড়ায় নিজেকে নত স্বীকার করবে, আল্লাহ তাআলার রহমত এবং বরকত আপনার উপরে তত বেশি বর্ষিত হবে। বলে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার কাছে নত হওয়ার দরকার আছে কিনা? সবাই বলেন নত হওয়ার দরকার আছে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন অলস মার্কা মুসলমানকে পছন্দ করেন। যে মুমিন যত বেশি অলস হবে, সে মুমিন আস্তে আস্তে আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত হতে থাকবে। বলে যে সমস্ত মুমিনের ঈমানের পাওয়ার যত বেশি তাজা হবে, আল্লাহ তাআলার কাঠগড়ায় তার মর্যাদা তত বেশি হবে। বলে সুবহানাল্লাহ। এজন্য ভাই দোস্তার বুজুর্গ, অলস হওয়া যাবে। আমরা অনেকেই প্রায় মানুষই 5 ওয়াক্ত নামাজ আদায় করি, কিন্তু নামাজের মধ্যে আমাদের বেশি থেকে বেশি অলসতা বেশি প্রকাশ পায়। নামাজ তো ওই সমস্ত মুমিনের কবুল হবে যে সমস্ত মুমিন নামাজ এমন ভাবে আদায় করবে যাতে করে সে যেন স্বয়ং আল্লাহ তাআলাকে দেখতে পায়। বলে সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওয়াজটা সাহাবীদের কাছে করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বললেন মুমিন বান্দার নামাজ তখনই কবুল হবে যখন মুমিন বান্দা নামাজের মধ্যে আল্লাহ তাআলাকে দেখতে পাবে, কিন্তু আমরা তো নামাজ আদায় করি কিন্তু আল্লাহ তাআলাকে তো দেখতে পাই না। কি বলে দেখতে পাই না? কেউই কিন্তু দেখতে পায় না। তাহলে কি ব্যাপার? আমাদের কি নামাজ কবুল হয় না? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসে কুদসির মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, দোস্ত তুমি তোমার সাহাবীদেরকে বুঝিয়ে দাও, নামাজ মুমিন বান্দার তখনই কবুল হবে যখন নামাজ পড়বে ওই মুমিন বান্দা স্বয়ং আমাকে দেখতে পাবে। বলে সুবহানাল্লাহ। কিন্তু যখন নামাজ আদায় করতেছেন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখতে পাচ্ছেন না, তাহলে কি আপনার নামাজ কবুল হচ্ছে না? বলে না। মায়ের নবী এটাও বুঝিয়ে দিলেন, যদি তুমি আল্লাহ তাআলাকে দেখতে না পাও তাহলে তুমি মনে মনে এই কথা স্মরণ করবা যে তুমি দেখতে না পাইলেও তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছে। বলে সুবহানাল্লাহ। তাহলে নামাজ তখনই কবুল হবে যখন আপনি স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনকে নামাজের মধ্যে দেখতে পাবেন। যখন আপনি আল্লাহ তাআলাকে দেখতে পাবেন না তখন নিরাশ হওয়া যাবে না। তখন এতটুকু স্বীকার আপনাকে করতে হবে যে আমি মুমিন বান্দা নামাজ আদায় করতেছি, আমি আল্লাহ তাআলাকে দেখতে না পাইলে কি হয়েছে? নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেখতেছে। কি বলেন? কথা ঠিক কিনা? যদি এই দুইটা গুণ আপনি মুমিন বান্দা অর্জন করতে পারেন নামাজের মধ্যে, আপনি মনে করবেন আপনার নামাজ কবুল হচ্ছে। কিন্তু আমরা আজকে নামাজ আদায় করতেছি, নামাজের মধ্যে এদিকে ওদিকে লক্ষ্য করতেছি। আজকে আমরা নামাজ আদায় করতেছি, ইমাম সাহেব কি রঙের পাঞ্জাবি পরে আসছে এটাও কিন্তু আমরা নামাজের মধ্যে লক্ষ্য করতেছি। কি বলেন? কথা ঠিক কিনা? কথা নাই। এই সমস্ত নামাজ দিয়ে নামাজ কবুল হবে না। বলে নামাজের মধ্যে যখন আপনি দাখিল হবেন, নামাজের নিয়াত যখন আপনি করবেন, তখন স্বয়ং সম্পূর্ণভাবে আপনার ধ্যান ধারণা কোন দিকে যাওয়া লাগবে? আল্লাহ তাআলার দিকে। এই জন্য ভাই দোস্তার বুজুর্গ, প্রত্যেক সপ্তাহ ক্রমান্বয়ে 30তম পারার শেষ 10টা সূরার তাফসীর আমরা করতেছিলাম। আজকে 5ম নম্বর সূরা, সূরাতুল কাফিরুন। সবাই বলেন সূরাতুল কাফিরুন। এই কাফিরুন সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলতে চেয়েছেন এবং কি বলেছেন আর কেন নাযিল করেছেন আমরা আজকে জানবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র কোরআনটা 3 শ্রেণীতে বিভক্ত করেছেন। কয় শ্রেণী বললাম? সবাই বলেন কয় শ্রেণী? 3 শ্রেণীতে বিভক্ত করেছেন। 1 নম্বর শ্রেণীর নাম হলো আল্লাহ তাআলা কোরআনটা নাযিল করেছেন কাফেরদের বিষয়ে, কাফেরদের বিরুদ্ধে আচরণ করার জন্য, কাফেরদেরকে ওয়াজ করার জন্য। 2 নম্বর শ্রেণীতে আল্লাহ পাক
আপনি একটু লক্ষ্য করেন যে তোমরা যে মূর্তির ইবাদত করো আমি রাসূল মুসলমান ইমানদার হিসেবে ওই মূর্তির ইবাদত সবাই বলেন ইবাদত করি। আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। এতক্ষণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি অস্বীকৃতি জানাইলেন যে তোমরা যে উপাস্যের ইবাদত করো আমি সেই উপাস্যের ইবাদত করি না। আর 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে বলতে শিখিয়ে দিয়েছেন এটা হলো ভবিষ্যৎ জামানা, অর্থাৎ ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। ও দোস্ত তুমি কাফেরদেরকে জানিয়ে দাও যে তোমরা কখনো আমার উপাস্যের ইবাদত কখনো করবে না, আমি রাসূল তোমাদের উপাস্যের ইবাদত কখনো করব না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। 4 নম্বর আয়াতের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শিখিয়েছেন ও কাফেরদের নেতারা তোমরা জেনে রাখো তোমরা কখনো আমার উপাস্যের ইবাদত তোমরা করবে না, কারণ তোমাদেরকে দাওয়াত দিতে দিতে আমি ক্লান্ত হয়ে গেছি। তারপরে আল্লাহ তাআলা তোমাদের মধ্যে হেদায়েতের আলো জ্বালায় নাই। 5 নম্বর 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমাদের ধর্ম তোমাদের কাছে থাক আর আমার ধর্ম আমার কাছে থাক। বলুন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করতে পারেন হুজুর এইবার আপনি লাইনে আসছেন, বলে কেমন লাইন? বলে আমাদের একজন সম্মানিত ব্যক্তি বলেছিল লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার যার ধর্ম তার তার উৎসব হলো কথা নাই, ধর্ম যার যার উৎসব তার তার। এই কথা শুনেন নাই? ধর্ম যার যার উৎসব সবার। এখন আমি যদি এর উত্তরে বলি যে বউ যার যার, বিয়ে যার যার, বউ সবার, আপনারা কি মেনে নেবেন? মেনে নেবেন নাকি? রাগ করতেছেন? আপনারা যদি বলতে পারেন কোরআনের অপব্যাখ্যা করে যদি বলতে পারেন যে ধর্ম যার যার উৎসব সবার, অর্থাৎ যে আমরা মূর্তি পূজার ইবাদতের মধ্যে নিমজ্জিত হব আর আমাদের ঈদগাহের মধ্যেও আমরা নামাজ পড়ব, তাহলে বোঝা গেল যে ধর্ম যার যার উৎসব সবার, আমরা পূজার মেলাতে অংশগ্রহণ করব। এই কথা আপনারা স্বীকারোক্তি করেন, এই কথা বাস্তব প্রমাণ করার জন্য আপনারা এই অপব্যাখ্যা চালিয়ে গেছেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। দোস্ত তুমি কাফেরদের নেতাদেরকে জানিয়ে দাও যে তোমাদের ধর্ম তোমার কাছে থাক আর আমাদের ধর্ম আমার কাছে থাক। এটার সত্যতম ব্যাখ্যা হলো যে তোমাদের ধর্ম তোমাদের কাছে থাক ওটা মিথ্যা ধর্ম, আর আমার কাছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন সত্য ধর্ম প্রচার প্রসার করেছে, সত্য ধর্মের ধারক বাহক হিসেবে দুনিয়ার জমিনে প্রেরণ করেছে, এই ধর্মই হলো দুনিয়ার জমিনে আসল ধর্ম। বলুন সুবহানাল্লাহ। সূরাটা কেন আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করলেন? বলে কাফেরদের নেতাদের কাছে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার যখন দাওয়াত দেয়, তখন হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যম দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন দোস্ত ওই বড়লোক ধনী মানুষদের কাছে আপনার কোরআনের দাওয়াত দিলে তারা মানবে না, আপনি বরঞ্চ যারা এলাকার মধ্যে নিম্ন শ্রেণীর লোক অর্থাৎ গরীব শ্রেণীর লোক তাদের কাছে কোরআনের দাওয়াত দেন, তারা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনকে চিনতে পারবে। বলুন সুবহানাল্লাহ। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দাওয়াত বারবার দেয়, তখন তারা তো ইসলাম ধর্ম গ্রহণ করে না, বলে তারা সন্ধি চুক্তি করে। কি বলেন? করেন? সন্ধি চুক্তি বুঝেন? সন্ধি চুক্তি করে যে তোমাদের ধর্ম আমরা মানতে পারি কিন্তু আমাদের একটা শর্ত আছে। বলে কি শর্ত? বলে তুমি মুহাম্মদ আমাদের ধর্ম তোমরা 1 বছর পালন করবা আর পরের বছর আমরা তোমাদের ইবাদত করব। অর্থাৎ 1 বছর তোমরা হিন্দু থাকবা, 1 বছর তোমরা মুসলমান থাকবা। কি বলেন? এটা মানা সম্ভব না? মানা সম্ভব না। বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা কখনোই সম্ভব না। তারপরে আবার শর্ত দিয়ে দেয়, ও মুহাম্মদ তুমি যদি আমাদের মূর্তিকে সত্য রূপে রূপান্তর করতে চাও, সত্য রূপে যদি একবার ভাষণ দিতে চাও, তাহলে এই মক্কা নগরীতে যতগুলো সম্পদ আছে সব থেকে সম্পদের মালিক বেশি তোমাকে বানানো হবে। সুবহানাল্লাহ। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হয় নাই। 3 নম্বর বেলায় শর্ত দিয়েছেন, বলে ও মুহাম্মদ তুমি যদি আমাদের ধর্ম মানতে পারো তাহলে এই মক্কা নগরীতে যত রকম সুন্দরী নারী আছে সব থেকে সুন্দরী নারীর সাথে তোমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করা হবে। কি বলেন? আমি আপনি হলে
এক কথায় রাজি হয়ে যেত। কি মনে হয় কথা নাই? দেখি বাবা ধর্ম জায়গায় ধর্ম থাক, আগে সুন্দর মেয়ে আগে বিয়া করে। কথা বাস্তব। বলে ইসলামের খাতিরে আপনি একজন ইমানদার বান্দা, আপনি কিছু টাকার লোক পাইলে আপনার ইমানকে আপনি ভুলে যাইতে এক জারটা পরিমাণ দ্বিধাবোধ করেন না। কথা বলেন ঠিক নেই? যার বাস্তব প্রমাণ আমরা মুসলমান অনেকবার পেয়েছি। কাদিয়ানীরা কাফের, আলেমগণ বিভিন্ন লেখকগণ বারবার আপনাদেরকে বলতেছে কাদিয়ানীরা কাফের, তারপরেও কাদিয়ানীদের কিছু পণ্য, কাদিয়াত থেকে কিছু হাদিয়া দিয়ে আপনার ঈমানকে আপনি সেখানে নষ্ট করে ফেলতেছেন। কথা ঠিক না? তাহলে আপনি কেমন মুসলমান? অথচ রাসূলকে 3 নাম্বার শর্ত দিয়ে দিলেন যে এই মক্কা নগরীতে যত রকম সুন্দরী নারী আছে সব থেকে বেশি সুন্দরী যে তার সাথে আপনার বিবাহ বন্ধনে আবদ্ধ করব। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনে নেয়। এজন্য ভাই দোস্ত বুজুর্গ, কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাতে দাখিল হবে 3 শ্রেণীর লোক। কয় শ্রেণীর লোক? সবাই বলেন কয় শ্রেণীর লোক? 3 শ্রেণীর লোক হলো বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। তার মধ্যে এক শ্রেণীর লোক হলো নবীগণ, যারা নবী হিসাবে দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছেন, তারা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। 2 নম্বর শ্রেণী হলো সাহাবীগণ, অর্থাৎ সিদ্দিকগণ। সমস্ত সাহাবীর কথা বলে নাই, বলে যে সমস্ত সাহাবীকে সিদ্দিক নামে উপাধি দেওয়া হয়েছে, অর্থাৎ আবু বকর সিদ্দিক, ওমর ফারুক সিদ্দিক, এরকম মোট কথা যে সমস্ত সাহাবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্দিক নামে ঘোষণা করেছেন, ওই সমস্ত সাহাবীগণ বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। বলুন সুবহানাল্লাহ। প্রশ্ন করতে পারেন হুজুর 1 নাম্বার শ্রেণীর নাম বললেন, 2 নাম্বার শ্রেণীর নাম বললেন, 3 নাম্বার শ্রেণীর লোক কারা জান্নাতে প্রবেশ করবে? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম একটু 2টা চোখ বন্ধ করে ভাবেন যে দুনিয়ার জমিনে 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে যদি কাল কিয়ামতের ময়দানে আমাকে আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়াইতে হয়, হজ করার পরেও যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কঠোর প্রশ্নের উত্তর দিতে হয়, তাহলে আমি আপনি ঈমান নিয়ে চলে কি লাভ হইল? কি বলেন? বলে স্যার, দুনিয়ার জমিনে যত রকম আপনার খেদমত ছিল করলাম, দুনিয়ার জমিনে যত রকম উপকার ছিল আপনার করলাম, কিন্তু শেষ পর্যন্ত আমাকে এই প্রতিফল দিলেন। মেনে নেওয়া সম্ভব না। নামাজ পড়তেছেন, হজ পড়তেছেন, যাকাত দিতেছেন, রাসূলের মুহাব্বত অন্তরের মধ্যে পোষণ করতেছেন, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে প্রশ্নের মধ্যে বাধিত করেন, তাহলে এই ঈমানের দ্বারা কি লাভ হইল? লাভ আছে? বলে ওই ঈমানের দ্বারা আপনার লাভ হবে, বলে যে ঈমানের অধিকারী হওয়ার পরে আপনি বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবেন। 1 নাম্বার শ্রেণী হলো নবীগণ, 2 নাম্বার শ্রেণী হলো সিদ্দিকগণ, 3 নাম্বার শ্রেণী হলো যারা শেষ জামানার মধ্যে নবীদের ওয়ারিস হিসেবে দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আখ্যায়িত করেছেন। কিয়ামতের ময়দানে তারা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। বলুন সুবহানাল্লাহ। মুফাসসিরগণ তাফসীরের মধ্যে উল্লেখ করেছেন, এই নবীদের ওয়ারিসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 2 শ্রেণীকে বিভক্ত করেছেন। এক শ্রেণী হলো নবীদের ওয়ারিস, আর দ্বিতীয় নাম্বার শ্রেণী হলো যে সমস্ত মানুষগুলো নবীদের ওয়ারিস হতে পারবে না, অর্থাৎ কোরআন হাদিসের কিয়াস সম্পর্কে বুঝবে না, তাদের সময়ের স্বল্পতার কারণে, অর্থাৎ দুনিয়াবি পেরেশানির কারণে যারা নবী, যারা আলেম হতে পারবে না, নবীদের ওয়ারিস হতে পারবে না, তারা যদি নেক আমল করে, আমলে সালেহা করে, এই আমলে সালেহার মাধ্যম দিয়ে কিয়ামতের ময়দানে তারা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার শ্রেণী হলো নবীগণ, 2 নাম্বার শ্রেণী হলো সিদ্দিকগণ, 3 নাম্বার শ্রেণী হলো যারা নবীদের ওয়ারিস। এখন আমি আপনি চিন্তা করতেছি, হুজুর আপনি আলেম হয়েছেন বিধায় বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবেন, আর আমরা কি? প্রশ্ন আসে না যে আপনারা আলেম হইলেন বিধায় জান্নাতে প্রবেশ করলেন, তাহলে আমরা কোথায় যাব? আপনারা যদি নেক আমল, আমলে সালেহার সাথে চলতে পারেন, হালালকে হারাম, হালালকে হালাল, হারামকে হারাম, ভালোকে ভালো, খারাপকে ভালো, খারাপকে খারাপ মেনে যদি চলতে পারেন, তাহলে কিয়ামতের ময়দানে আপনারাও আমলে সালেহার কাতারের মধ্যে দাঁড় করাইবে। বলুন সুবহানাল্লাহ। প্রশ্ন করতে পারেন, হুজুর আমলে সালেহা কিভাবে করব? আল্লাহ পাক রব্বুল আলামিন যে সূরাটা, সূরা
সূরাতুল কাফিরুন নামে নাযিল করেছে। এই সূরাটার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এই সূরাটা যদি কোন বান্দা ফজর নামাজের পর, ফজর নামাজের আগে যে সুন্নত 2 রাকাত সুন্নত আছে আর মাগরিবের পরে যে 2 রাকাত সুন্নত আছে, এই 2 রাকাত 2 ওয়াক্ত নামাজের মধ্যে যদি সূরাতুল কাফিরুন আর সূরাতুল ইখলাস এই দুইটা সূরা যদি কোন বান্দা তেলাওয়াত করতে পারে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 1/4 কোরআন খতমের সওয়াব দান করবে। বলি সুবহানাল্লাহ। এই দুইটা সূরার এত দাম আল্লাহ পাক রব্বুল আলামিন প্রকাশ করেছেন। বলে কোরআনের মধ্যে কয় পারা কোরআন আছে? 30 পারা। সবাই বলেন 30 পারা। 30 পারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন খণ্ড করেছে। বলে এই দুইটা সূরা যদি এই 2 ওয়াক্ত নামাজের মধ্যে কোন বান্দা সুন্নত নামাজে তেলাওয়াত করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন 1/4, তাহলে 4 ভাগের মধ্যে 1/4 ভাগ আপনি হিসাব করেন, 7.5 পারা কোরআন খতমের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক দিন দান করবে। বলুন সুবহানাল্লাহ। সাহাবারা প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমাদের সূরাতুল কাউসার মুখস্থ না থাকে তাহলে কি আমরা কোরআন খতমের সওয়াব পাবো না? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে শুধু উসিলা খুঁজবে। উসিলা বলে কেন? বলে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর যাচাই করে মহব্বত করে দুনিয়ার জমিনে বান্দাকে পাঠাইলো। কিয়ামতের ময়দানে যদি কোন বান্দা যদি জাহান্নাম ফয়সালা হয়ে যায়, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার পিছনে উসিলা তালাশ করবে তাকে জান্নাতে দেওয়ার জন্য। কেমন উসিলা? মায়ার নবী ডাক দিয়ে বললেন, সাহাবীর দল, তোমাদের যদি সূরাতুল কাউসার মুখস্থ, সূরাতুল কাফিরুন মুখস্থ না থাকে, তাহলে সূরাতুল ইখলাস মাত্র 3টা আয়াতের মাধ্যমে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছে। কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজের পরে এই সূরাতুল, ছোট্ট একটা সূরা সূরাতুল ইখলাস, এই 3 আয়াতের সমাবিষ্ট পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছেন, এই ছোট্ট সূরা যদি কোন বান্দা 5 ওয়াক্ত নামাজের মধ্যে 5 ওয়াক্ত নামাজের পরে 3 বার করে তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো 1 খতম কোরআনের সওয়াব দান করবে। বলুন সুবহানাল্লাহ। কঠিন নাকি সহজ? অতি সহজ। বলে আপনার আমার আমল নামার মধ্যে যদি 5 ওয়াক্ত নামাজের পরে এই 3টা এই সূরাটা যদি 3 বার তেলাওয়াত করেন, প্রত্যেকটা ওয়াক্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 খতম করে সওয়াব, কোরআন খতমের সওয়াব দান করবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে হিসাব করেন যে আমি আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করি, প্রত্যেকটা আয়াতের মধ্যে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরিমাণ নেকি দান করেন, তাহলে আমলে সালেহাতের মধ্যে দাখিল হতে দেরি লাগবে? দেরি লাগবে। আমরা মুসলমান সহজ আমলকে কঠিন করে নিয়েছি। আল্লাহ তাআলা সহজ ভাবে বলেছেন, আমরা বুঝার ক্ষেত্রে কঠিন বানিয়ে নিয়েছি। আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ সহজ ভাবে দিয়েছে, কিন্তু আমরা কঠিন ভাবে নিয়েছি। আমলে সালেহাতের মধ্যে যদি আপনি প্রবেশ করতে পারেন, কিয়ামতের ময়দানে আপনি বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর তাও তো আমরা পারি না, কি বলেন পারি? আল্লাহ তাআলা বলেছেন, এক একটা অক্ষর মুখস্থ করবে, এক একটা অক্ষর তেলাওয়াত করবা, তুমি 10 নেকি করে তোমার আমলনামার মধ্যে যোগ করতে পারবে। এত বড় একটা নেকির পুরস্কার ঘোষণা পাওয়ার পরেও কিন্তু আমাদের মধ্যে আগ্রহ আছে? কথা ভাই নাই। অথচ আপনার হায়াতের মধ্যে 60 বছর 70 বছর আল্লাহ তাআলা সময় দিল। এই 60 বছর 70 বছরের সময়টা আপনি আমি কাজে লাগাইতে পারলাম না। অথচ দুনিয়াবি পড়াশোনার মধ্যে, দুনিয়াবি চাকরির মধ্যে মাত্র কয়েক বছর চাকরির মেয়াদ, এই মেয়াদকে আপনি অর্জন করার জন্য কতভাবে চেষ্টা করতেছেন। দিনে রাতে 24টা ঘন্টা আপনার কোচিং করতেছেন, প্রাইভেট করতেছেন, আবার স্কুলে ক্লাস করতেছেন, বারবার শেখার চেষ্টা করতেছেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালে যে এত সুন্দর একটা সুসংবাদ দান করেছেন, এই কথার বিষয়ে কিন্তু কারো কোনো খেয়াল আছে? নাই। কোন মানুষ যদি চেষ্টা করে যে আমি কোরআনটা পড়া শিখবো, যদি মাসের মধ্যে একটা করে অক্ষর যদি সে মুখস্থ করে, আর কি হরফ কয়টা? সবাই বলেন। কেউ আমরা জানিও না যে আর কি হরফ কয়টা। 29টা হরফ যদি এক মাসের মধ্যে আপনি হরফগুলো মুখস্থ করেন, দ্বিতীয় মাসের মধ্যে যদি আপনি হরফত তানবিন যেগুলা বিষয় আছে এগুলো যদি মুখস্থ করেন, 3 নাম্বার মাসের মধ্যে যদি আপনি
আপনার মাসের বেলা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মধ্যে কোরআন দিয়ে দিবেন, বলি সুবহান। তাহলে 4 মাস একটু কষ্ট করার কারণে আপনি কোরআনটা পড়তে পারলেন, কিন্তু এই কথা আমরা একবারও চিন্তা করি না। কি জবাব দিবেন কিয়ামতের ময়দানে? আমরা মাহফিলের মধ্যে পোস্টার ছাপাই, পোস্টারের প্রথম পাটের মধ্যে এত সুন্দরভাবে নকশা করি, এত সুন্দরভাবে বক্তাদের টাইটেল দিই, এত সুন্দরভাবে রং করি, কিন্তু দ্বিতীয় পাটের মধ্যে কোনো রং করা হয়, কোনো নাম লেখা হয়? ওই রকম আমলনামা আমাদের জীবন আদর্শের মধ্যে তালাশ হয়ে গেছে, যে আমাদের দুনিয়াবি রং চাকচিক্য রং তামাশার মধ্যে এমন ভাবে নিমজ্জিত আছি, বলে দুনিয়াবি প্রথম পাটের মধ্যে এমন ভাবে আমরা কালার করে ফেলেছি, বলে অপর পৃষ্ঠার মধ্যে যে আমাদের কবরের ময়দানে যেতে হবে এই কথা কিন্তু কারো খেয়াল। আমরা কিন্তু এতটুকু জানি না যে এই মসজিদ থেকে আমরা নামাজ পড়ে বের হতে পারবো কিনা। আমরা এতটুকু জানি না যে বাড়িতে গিয়ে চোখের উপরে শোয়ার পরে আমি একটু পরে উঠতে পারবো কিনা। কবরের ময়দানের মধ্যে যখন আপনাকে নেওয়া হবে, এই মন থেকে যখন শরীর থেকে আপনার রূহটা হযরত আব্রাহিম আলাইহিস সালাম নিয়ে যাবে, তখন থেকে আপনার আনজাক শুরু হয়ে যাবে। দুইটা চোখ একটু বন্ধ করে দেখে এই দুনিয়াতে লোক লালসা, টাকা পয়সা, মায়া মহাব্বত কোথায় চলে যাবে। আজরাইল যখন আপনার জানটা নিয়ে যাবে, তখন থেকে আপনার আনজাক শুরু হয়ে যাবে। আপনি যার জন্য টাকা পয়সা অর্জন করতেছেন, যার জন্য বাড়ি ঘর তৈরি করতেছেন, আপনার ছেলে সন্তানকে এত পরিমাণ মহব্বত করতেছেন, ওই বড় ছেলে বারবার পাড়াপাড়ি করবে, তাড়াহুড়া করবে, আমার বাবাকে তাড়াতাড়ি তোমরা দাফন করিয়ে দাও। মুসলমান ইমানদার আল্লাহর বলা, এই দুনিয়াবি চিন্তা চেতনা করতে একবার দুইটা চোখ বন্ধ করে একটু লক্ষ্য করে আপনি যখন ইন্তেকাল করবেন, তখন আপনার বড় সন্তান বড়ই গাছ থেকে বড়ের পাতা নিয়ে আসবে, নিমের গাছ থেকে নিমের পাতা নিয়ে আসবে। ওই বাজারে দোকানে গিয়ে কয়েক গজ সাদা কাপড় এনে আবার মসজিদের ইমাম সাহেবকে ডাক দিয়ে বলবে, ইমাম সাহেব দেরি হয়ে গেল, আবার জানাজা পড়ায়া দেন। আমার বাবাকে যদি দুনিয়ার জন্য বেশিক্ষণ রাখা হয়, আমার বাবার কষ্ট হবে। তাহলে কার জন্য আপনি কি করতেছেন? কার জন্য আপনি টাকা ইনকাম করতেছেন? কার জন্য 10 তলা 20 তলা বাড়ি বানানোর চেষ্টা করতেছেন? যাদের জন্য আপনি টাকা উপার্জন করতেছেন, ওই সন্তানই আপনাকে কবরের ময়দানে পুঁতে রাখার জন্য, দিয়ে আসার জন্য বারবার তাড়াহুড়া করবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দুনিয়ার পাটটা বেশি করে না সাজিয়ে পরকালের পাটটা বেশি করে সাজা। দুনিয়ার জীবন তো 70 বছর 60 বছরের হায়াত, কিন্তু পরকালের মধ্যে অগণিত সময় আপনাকে কাটাইতে হবে। কিয়ামতের ময়দানে যদি আপনার আমলনামার মধ্যে আমল আপনি দেখাইতে না পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন কহার রূপ ধারণ করবে, তখন কোনো দয়া করবে না, কোনো মায়া করবে না। ওই বান্দা আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, দুনিয়ার জমিনে যখন আমি বেঁচে ছিলাম, মসজিদের ইমাম সাহেব কত সুন্দর সুন্দর বয়ান করেছে, আল্লাহ তাআলা অনেক মহব্বত করে, আল্লাহ তাআলা মায়ার সাগর, দয়ার সাগর, কিন্তু আজকে আপনার যে রূপ আমরা দেখতেছি, এই রূপটা আমাদের সহ্য হচ্ছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলবেন, ও বান্দা, তুমি আজকে আমার কহার রূপ দেখবা, কারণ তোমাকে দুনিয়ার জমিনে 1 বছর নয়, 2 বছর নয়, 50 বছর নয়, 60 বছর থেকে 70 বছর সময় তোমাকে দিয়েছিলাম বান্দা। তুমি 10 বছর সময়টা হেলায় ধুলায় কাটিয়ে দিয়েছো, 10 থেকে 20 বছর পর্যন্ত তুমি হেলায় ধুলায় কাটিয়ে দিলা, 50 থেকে 60 বছর সময় দিলাম, তাও তুমি হেলায় খেলায় কাটিয়ে দিলাম, 60 থেকে 70 বছর সময় দিলাম, তোমার সময়টা হেলায় ধুলায় কাটিয়ে দিলা। আজকে তুমি যতই কান্নাকাটি করো, কোনো লাভ হবে না। ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ফেরেশতারা ওয়াসিফাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম সুমারা, ফেরেশতারা আপনাকে 70,000 শিকল পরায়া 70,000 ফেরেশতা দিয়ে আপনাকে পাছার উপরে লাফাইতে লাফাইতে জাহান্নামের দিকে নিক্ষেপ করবে। ও মুসলমান, যদিও আপনার হাসি পাইতেছে, কোরআনের মধ্যে এইভাবে তাফসীর করা আছে, ওয়াসিফাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম সুমারা, আপনাকে এমন ভাবে হাঁকাইতে হাঁকাইতে নিয়ে যাওয়া হবে যে এরকম ভাবে হাঁকানো হয়, কয়েকটা ছাগলের পালের পিছনে যে রাখালটা থাকে, ছাগলের পালকে যেভাবে প্রহার করতে করতে মাঠের দিকে নিয়ে যাওয়া হয়, অন্যের ক্ষেতের দিকে মুখ দিলে যেভাবে প্রহার করা হয়, কিয়ামতের ময়দানে যারা জাহান্নামী হবে তাদেরকে এই রকম প্রহার
করতে করতে তারা যাইতে চাইবে না, যাইতে যাবে না। আল্লাহ আরেকটা বার সময় দাও, দুনিয়ার জমিনে যদি আমাকে 10টা মিনিট সময় দাও, এই 10 মিনিট সময়ের মধ্যে আমি 10টা মিনিটই তোমার রাস্তার মধ্যে ব্যয় করব। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনাকে এই সুযোগটা দেওয়া হবে না। ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে না, ফেরেশতার দল বান্দাকে নিয়ে যাও, তাকে আমার তার চেহারাটা আমার দেখতে মন চাই না। এই বান্দা এত পরিমাণ মুনাফিকি করেছে, এই বান্দা ফজরের সময় আমাকে কথা দিয়েছে জোহরের নামাজ আদায় করব, এই বান্দা আমাকে জোহরের সময় কথা দিল আসরের নামাজ পড়ব, কিন্তু আসরের সময় যখন মুয়াজ্জিন সাহেব আযান দিয়ে দেয়, ওই বান্দা বড় ভাইয়ের নামে বিপদের মধ্যে লিপ্ত হয়ে থাকে, ওই বান্দা সুদ ঘুষের মধ্যে লিপ্ত হয়ে থাকে, ওই বান্দা গানের মধ্যে ইয়াতন দিয়ে গানের মধ্যে নিমজ্জিত হয়ে থাকে। ওই বান্দাকে তুমি নিয়ে যাও, ওই বান্দাকে আমার চোখের সামনে থেকে এত মায়ার আল্লাহ, এত মহব্বত করার পরেও যদি কিয়ামতের ময়দানে এই ব্যবহারটা আপনাকে আমাকে দেখায়, তাহলে কিয়ামতের ময়দানে আপনি কি জবাব দেবেন? এই দুনিয়ার লোভ লালসা বেশি দিনের সময় নাই রে বাবা। মা বোনটা মাইকের আওয়াজ শুনতেছেন, ইসলামের লাইনে যদি আপনার স্বামীকে যদি নেক আমলে সলিহার মধ্যে ডুবাইতে চান, তাহলে আমি আপনি মা বোনকে উদাত্ত আহ্বান দিয়ে বলবো, আপনারা যখন 5 ওয়াক্ত নামাজের সময় হবে, আপনার স্বামীকে নতুন জামা পরিয়ে দেন, সুন্দর জামা পরিয়ে দিয়ে বলবো, স্বামী মসজিদে আযান হয়ে গেছে, নামাজটা আদায় করে আসুন। আপনার সন্তান বালেগ হয়েছে, মসজিদে যখন আযান দিয়ে দিয়েছে, তখন আপনার সন্তানকে আপনি তাকিদ দেন, আপনি বাবা হিসাবে আপনার দায়িত্ব আছে, বাবা তুমি তো ছোটবেলা পার করেছো, তুমি তো তোমার বালেগ বয়সটা পার করে ফেলেছো, এখন তো নামাজের সময় হয়ে গেছে, তুমি একটু নামাজ আদায় করে আসো। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কিয়ামতের ময়দানে আপনি চাইলেও নামাজ আদায় করতে পারবেন না, কিয়ামতের ময়দানে চাইলেও আপনি দান সদকা করতে পারবেন না, কিন্তু 3টা আমল আপনার আমলনামার মধ্যে জারি হয়ে থাকবে। যদি এই 3টা আমল দুনিয়ার জমিনে যদি আপনি বাস্তবায়ন করে যেতে চান, বাস্তবায়ন করতে পারেন, কিয়ামতের ময়দানে ওই আমলের বিনিময়ে আপনি বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবেন। বলুন সুবহানাল্লাহ। 3টা আমল মাত্র। 1 নাম্বার আমল আমি গত সপ্তাহে আলোচনা করেছিলাম, 1 নাম্বার আমল হলো দান সদকা বেশি বেশি করতে হবে। 2 নাম্বার আমল হলো এলাকার মধ্যে যেটা উন্নয়নমূলক কাজ, অর্থাৎ কালভার্ট, ব্রিজ, বিভিন্ন রকম ভাবে যেগুলো উন্নয়নমূলক কাজ আছে, এগুলো কাজের মধ্যে যদি আপনার অর্থ ব্যয় করে যেতে পারেন। আর 3 নাম্বার বিষয় হলো আপনি যদি দুনিয়ার জমিনে নেক সন্তানকে রেখে যেতে পারেন। এই 3টা আমল। এখন যাদের সন্তানকে আমরা নেক সন্তান বানাইতে পারি না, 2টা অপশন বাকি আছে। 1 নাম্বার বেশি বেশি দান সদকা করতে হবে, 2 নাম্বার বেশি বেশি আমাদের এলাকার মধ্যে দেশের মধ্যে যে সমস্ত উন্নয়নমূলক কাজ আছে এগুলো করতে হবে। এখন 2য় নাম্বার কাজের মধ্যেও কিন্তু আমরা ফেল। কি বলে, আমরা সাধারণ মানুষ, আমাদের কিন্তু সম্ভব না যে একটা ব্রিজ বানিয়ে দেওয়া, একাই ব্রিজ বানিয়ে দেওয়া। কি বলে, সম্ভব নয়। যদি চেষ্টা করি যে আমাদের এই পার থেকে ওই পার যাতায়াত করার জন্য একটা ব্রিজের ব্যবস্থা করব, কি বলেন, আমাদের একার পক্ষে সম্ভব? তাহলে 1 নাম্বার বিষয়ে আমরা ফেল করলাম, 2 নাম্বার বিষয়ে আমরা ফেল করলাম। 3 নাম্বার সহজ আমল আছে, আপনার যতটুকু উপার্জন করবেন সেখান থেকে আপনাকে দান সদকা করতে হবে। এটা কিন্তু আমরা সবাই পারবো। কি বলেন, পারবো না? চেষ্টা করলে কিন্তু পারা যাবে। আপনি দিনে 500 টাকা ইনকাম করেছেন, সেখান থেকে 50টা টাকা আপনি একটু আলাদা করে আপনি নিয়ত করেন যে আমি দুনিয়ার জমিনে নেক আমলে সলিহার কাতারে দাঁড়াইতে চাই। এই 50টা টাকা আমাদের মসজিদের মধ্যে, যে এলাকার মধ্যে মসজিদের ব্যবস্থা করেছি, এই মসজিদের মধ্যে দান করব। কি বলেন, পারা যাবে না ভাই? ইনশাআল্লাহ আমরা সবাই আজকে ওয়াদা করব, ইনশাআল্লাহ সবাই হাত উঁচা করেন যে আজ থেকে আমরা যতটুকু উপার্জন করব, যতটুকু পারি সেখান থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ না হয় জুমার দিন অন্তত এখান থেকে দান করব। সকলে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সবার দানকে কবুল করেন। সকলে বলে আমিন। আমি আজকে কালেকশন করতে চেয়েছিলাম, কিন্তু আজকে সময় স্বল্পতার কারণে সম্ভব হলো না। কিন্তু আপনাদেরকে আমি এতটুকু উদাত্ত আহ্বান দিয়ে বলতে চাই, এই আপনারা যে দান সদকা করতেছেন, এটা আপনাদের মসজিদের উপকার হচ্ছে না? কি বলেন, হচ্ছে? আপনি যদিও না দান করেন, তারপরেও কিন্তু এই মসজিদটা উপরের দিকে যেতেই থাকবে। কি বলেন, এলাকার মধ্যে 100 জন মানুষের মধ্যে যদি 1 জন মানুষ দান থেকে বিরত থাকেন, বাকি 90 জনের দান সদকা দিয়ে কিন্তু এই মসজিদটা উপরের দিকে যেতে থাকবে। মাঝখানে আমি একা মুসলমান মাহরুম থাকবো। তাহলে বোঝা গেল যে দান করার মাধ্যম দিয়ে আপনার দানের দ্বারা যতটুকু ইসলামের না উপকার হয়, তার থেকে বেশি আপনার আমলের মধ্যে বেশি উপকার হয়। কি বলেন, কথা ঠিক? সময় চলে গেলে আপনার আমলে সলিহা
দাঁড় করাইতে পারবেন না। তো যাই হোক ভাই দোস্তার বুজুর্গ, সময় একেবারে সংক্ষিপ্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন এতদিন পর্যন্ত যতটুকু দান করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন, সকলে বলে আমিন। আর